হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো সমস্ত আপডেট আপনাদের ফ্রেন্ডস জানাবো এই মুহূর্তের আপডেট। এবং আজকে এখন আমি যে রাতের দিকে ভিডিও শ্যুট করছি, রাত 9টা বাজছে এখন। সো এই সময় যে কি আপডেট উঠে আসছে আমরা একটু দেখে নিই। সো আমরা চলে যাব একেবারে রেন থান্ডার মোডে। অলরেডি যে নিম্নচাপটার কথা বলেছিলাম, সেই নিম্নচাপ অলরেডি উঠেছে এবং তার প্রভাবে বৃষ্টিও শুরু হয়েছে প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। এবং এই বৃষ্টি আর কতদিন কি চলবে সেটা আমরা একটু দেখে নিই। সো একটু ট্র্যাকটা আমরা এগোচ্ছি। সো 26 তারিখ এটা দেখাচ্ছে যে আবারও, অর্থাৎ বলা চলে 26 তারিখ রাতে ফের কিন্তু বৃষ্টিপাত বাড়বে। অর্থাৎ যে 26 তারিখ এখানে আমরা যদি দেখি রাত 12টার দিকে 26 তারিখ, সেই সময় কিন্তু বৃষ্টিপাত বাড়বে আমরা দেখতে পাচ্ছি। আবারও ভারী বৃষ্টি এই জায়গাটা আমরা দেখাচ্ছে। আমরা যদি একটু জুম করে দেখি, এখানে মিটারটাও চলে এসছে। আমরা মিটারটা যদি দেখি, এখানে বর্ধমান থেকে এখানে দুর্গাপুরের কাছাকাছি এবং হুগলির কিছুটা অংশে বৃষ্টিপাত দেখাচ্ছে, এবং বাকি যে জায়গাগুলো সেখানে হালকা মাঝারি মতো বৃষ্টিপাত দেখাচ্ছে। তবে বেশি বৃষ্টি এইখানটায় দুর্গাপুর থেকে বর্ধমান দেখাচ্ছে 10.6 মিলিমিটার মতো। সো আমরা একটু ট্র্যাকটা আরেকটু এগোই। সো দেখতে পাচ্ছেন যে 26 তারিখ কিন্তু ভালো রকম আমরা ভারী বৃষ্টি পেতে চলেছি ফের এই নিম্নচাপের প্রভাবে। এখানে যদি দেখি, এখানে যে নদিয়ার দিকে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং এখানে কাটোয়ার কাছাকাছি এবং বীরভূমের দিকে নলহাটির কাছাকাছি, এবং এদিকে সিউড়ির দিকেও কিছুটা ভালোই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে বর্ধমান চন্দননগরের দিকে হুগলির, সেখানেও বৃষ্টিপাত ভালোই দেখা যাচ্ছে। সো আবারও ট্র্যাকটা আমরা একটু এগিয়ে দেখি। সো বৃষ্টিপাত কিন্তু ভালো দেখা যাচ্ছে। এখানে আমরা যদি দেখি, বীরভূমে ভালো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি 25.3 মিলিমিটারের কাছাকাছি। আমরা আরও যদি ট্র্যাকটা ধীরে ধীরে এগোই, সো আপাতত দেখা যাচ্ছে যে 26 তারিখও কিন্তু বৃষ্টিপাত কিন্তু যে চলছে নিম্নচাপের প্রভাবে, যেটা এখন বৃষ্টিপাত চলছে এবং সেই বৃষ্টি কিন্তু চলবে। এবং পশ্চিমের জেলাতে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে হয়তো বাড়বে, যত নিম্নচাপ ধীরে ধীরে এগোবে পশ্চিম দিকে আবারও বৃষ্টিপাত বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখ, অর্থাৎ 26 তারিখের পর যে 27 তারিখ রাত 12টার দিকে, সেই সময় কিন্তু যে এখানে রাত 12টার দিকে কিন্তু আবারও বৃষ্টি দেখা যাচ্ছে এখানে পশ্চিমের দিকের জেলাগুলোর ক্ষেত্রে। এখানে পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে যদি দেখি ঝাড়খণ্ডের দিকে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে, ধানবাদের কাছাকাছি ভালো কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। সো 27 তারিখের কথা যদি বলি, 27 তারিখও কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে, তবে কিছুটা ধীরে ধীরে হয়তো পরিমাণ কমবে। না কমবে, একটু কমলেও আবারও 28 তারিখ থেকে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা আশপাশের জেলায়, ভারী বৃষ্টি আবারও। অর্থাৎ বৃষ্টি আপাতত এখন চলবে মনে হচ্ছে। সো দেখা যাক। সো 28 তারিখ তো বৃষ্টি দেখা যাচ্ছে এখানে পশ্চিমের দিকে, এবং ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকেও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে যদি দেখি 28 তারিখ দেখতে পাচ্ছেন এখানে ঝাড়খণ্ডের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 29 তারিখ, আমাদের 30 তারিখ অবধি আপডেট আছে। 29 তারিখ দেখা যাক। সো 29 তারিখ হয়তো বৃষ্টিটা এবার কমবে, ধীরে ধীরে নিম্নচাপ সরতে শুরু হবে, যার ফলে যে বৃষ্টিটা কমবে। 30 তারিখ আমরা যদি দেখি হালকা মাঝারি বৃষ্টি। অর্থাৎ 28 তারিখ অবধি, এখনও অবধি কিন্তু ভালো বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে, এবং পশ্চিমের জেলায় কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা বাড়বে, এবং যে ঝাড়খণ্ডের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আরও বাড়বে ধীরে ধীরে, যেহেতু নিম্নচাপের প্রভাবে। এটা 30 তারিখ অবধি আমাদের কাছে আপডেট ছিল। তারপর 29 তারিখ থেকে একটু হয়তো উন্নতি হবে, অর্থাৎ বৃষ্টিপাতটা একটু কমবে। তবে আমরা এখনও একটা কিন্তু যে 30 তারিখের দিকে একটা কিন্তু নিম্নচাপ এখানে দেখা যাচ্ছে, উড়িষ্যা উপকূলের কাছাকাছি নিম্নচাপটা অবস্থান করছে। আমি একটু যদি এই জায়গাটা দেখি, যে উড়িষ্যা উপকূলের একেবারে কাছাকাছি এই নিম্নচাপটা কিন্তু অবস্থান করছে। এখানে আসি প্রথমে উইন্ড গাস্ট মোডে। সো উইন্ড গাস্ট মোডে আমি এখানে প্রেশার লাইনটা এখানে অন করতে হবে। সো প্রেশার লাইনটা আমি এখানে অন করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু লো প্রেশার এরিয়া দেখাচ্ছে। সেক্ষেত্রে হয়তো আবারও নতুন করে হয়তো কোনো নিম্নচাপ সৃষ্টি হবে নাকি। আমরা এখানে 30 তারিখ অবধি আপডেট আছে, তো আমরা একটু এগিয়ে এখানটা দেখি। সো একটা ফের কিন্তু নিম্নচাপ দেখতে পাচ্ছি, তবে এই নিম্নচাপটা কোন দিকে ঠিক এগোবে এখানটা আমরা যদি দেখি আরেকটু এগিয়ে, এই জায়গাটা, এই নিম্নচাপটা কিন্তু উড়িষ্যার কাছাকাছি অবস্থান করছে, এবং একটু রেন থান্ডার মোডেও চলে যায় একটুখানি যদি দেখা যায় এখানটা। সো
ম্যাক্সিমাম বৃষ্টি এটা উড়িষ্যার দিকে হয়তো ঘটাতে পারে। এটা এবার পরবর্তীতে আমরা আপডেট পাবো, এখন আপাতত 30 তারিখ অবধি আপডেট। তবে 30 তারিখ নাগাদ আবারও ফের একটা আমরা নিম্নচাপে এই জায়গাটায় দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আবারও কিন্তু ভারী বৃষ্টি কোথায় হবে এখন সেটাই। তবে উড়িষ্যা এবং যে অন্ধ্র উপকূলে এর প্রভাবে হয়তো হতে পারে, কারণ নিম্নচাপটা এই দিকেই কিন্তু যাচ্ছে, আমাদের যে দক্ষিণবঙ্গ অর্থাৎ যে পশ্চিমবঙ্গের দিকে এটা আসছে না। সো সেটা কি হবে সেটা আরও পরবর্তীতে জানা যাবে। এখন যে নিম্নচাপটা আছে তার প্রভাবে আপাতত 25 থেকে 28 কিন্তু বৃষ্টিপাত চলবে, 29 থেকে বৃষ্টি একটু কমবে। একটু রেন অ্যাকুমুলেশন মোডে আমরা একটু চলে যাই, এখানে রেন থান্ডার মোডে আরেকবার চলে যাব। সো এই মুহূর্তে আমরা যদি রেন অ্যাকুমুলেশন মোডটা দেখি, সো বৃষ্টিপাত কিন্তু ভালো কিন্তু দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। শুধু দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু হবে। পাশাপাশি উত্তরবঙ্গেও যে বৃষ্টিপাতটা চলবে, আমরা একটু রেন থান্ডার মোডে যদি দেখি, উত্তরবঙ্গেও কিন্তু কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি কিন্তু চলবে। বিশেষত উত্তরবঙ্গের উপরের 5 জেলায় এই বৃষ্টিপাতটা কিন্তু হবে। অর্থাৎ উপরের যে 5 জেলা আছে সেখানে কিন্তু এই যে ভালো রকম আমরা বৃষ্টিপাত কিন্তু দেখতে পেতেও পারি। উত্তরবঙ্গের দিকে আপাতত বৃষ্টিপাত চলবে, কখনো হালকা, কখনো মাঝারি যেটা বললাম, আবার কখনো ভারী বৃষ্টিও হতে পারে উপরে 5 জেলার ক্ষেত্রে। এবং নিচে মালদা এবং 2 দিনাজপুরে এখানেও কিন্তু বৃষ্টিপাত চলবে, এখানেও কখনো হালকা, এবং এই নিম্নচাপটা যেটা যাবে পশ্চিম দিকে তার প্রভাবে একটু ভারী বৃষ্টি হবে। আপাতত বৃষ্টিপাত এখন চলবে এটুকু বলা চলে। টেম্পারেচার যদি কথা বলি, 29 ডিগ্রি এখানে কিন্তু দেখাচ্ছে, 29 ডিগ্রি অর্থাৎ ওই 35 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে, তার উপরে টেম্পারেচার কিন্তু যাবে না। এবং ক্লাউড মোডটাও আমি একটু দেখিয়ে দিই। সো এই মুহূর্তে যদি মেঘের কথা বলি, এখন কিন্তু মেঘ রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে, ভালোই কিন্তু মেঘ দেখা যাচ্ছে। সো এই ছিল আপডেট। এবং একটু থান্ডারস্টর্ম মোডটাও আমরা একটু দেখে নিই, যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু থাকছে কিছু কিছু জায়গায়, কিন্তু বজ্রগর্ভ মেঘ যেমন তৈরি হবে সেই অনুযায়ী বৃষ্টিপাত তো হবেই পাশাপাশি, এবং একটু যে বজ্রবিদ্যুতেরও যে সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এই নিম্নচাপের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত সেটা হবে। এবং বৃষ্টিটা কোথায় কেমন হবে, কতটা বেশি হবে, সেটা নির্ভর করবে অবভিয়াসলি যে বজ্রগর্ভ মেঘ কোন এলাকায় কেমনভাবে তৈরি হচ্ছে। তবে নিম্নচাপের প্রভাবে প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ মেঘ উঠবে। এবং এখানে উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখাচ্ছে, অর্থাৎ বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। সো এবার আমরা চলে যাই আমাদের লাস্ট মোড একেবারে, সেটা হলো স্যাটেলাইট মোড। অলরেডি যে পশ্চিমের দিকে আমরা মেঘ দেখতে পাচ্ছি, কলকাতা আশপাশের দিকে এখন মেঘটা নেই, আপাতত কলকাতার দিকে হালকা মেঘ রয়েছে। তবে অন্যান্য যে কলকাতা আশপাশের জেলা হাওড়া হুগলিতে একটু কম মেঘ, এবং নদিয়ার দিকেও মেঘটা কমে গেছে। সো এইভাবে আমি একটু ট্র্যাকটা চালিয়ে দিচ্ছি। সো ট্র্যাকটা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি। সো ফ্রেন্ডস, এখানে ট্র্যাকটা এখনও লোড হচ্ছে না। সো এই জায়গাটায় এতটা পরিমাণ যে বৃষ্টির কথা বলছিলাম, যে বৃষ্টিপাত হবে, এবং আমরা বজ্রগর্ভ মেঘও কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। পশ্চিমের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং কলকাতা আশপাশের জেলাতেও বৃষ্টিপাত হয়েছে আজকে। এবং এই বৃষ্টি আপাতত 28 তারিখ অবধি যেটা বললাম যে চলবে। সো ট্র্যাক আমাদের লোড হয়ে গেছে, সো দেখতে পাচ্ছেন অলরেডি। সো ভালো রকম বজ্রবিদ্যুৎ সহ মেঘ দেখাচ্ছে। আমরা একটু ইনফ্রা মোডেও চলে যাই, জিনিসটা আরও আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। সো দেখতে পাচ্ছেন ভালো রকম বজ্রবিদ্যুৎ সহ মেঘ দেখা যাচ্ছে। সো ফ্রেন্ডস, এই ছিল